হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডিজিটাল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা জানেন আমার এই চ্যানেলে মাইক্রোসফট অফিস 2007 নিয়ে আমরা কিছু ভিডিও দিচ্ছি, যে ভিডিওগুলো দেখে আপনারা অফিসিয়াল ওয়ার্কগুলো কিছুটাও শিখতে পারবেন। আমরা আজকে যে ভিডিওটি দিতে যাচ্ছি সেটি হলো ডকুমেন্টের পেজ ব্রেক করা এবং ডকুমেন্টের নতুন একটি পেজ ইনসার্ট করা। আমরা এখন শিখব ডকুমেন্টের মধ্যে পেজ ব্রেক এবং নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করা। সেজন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে ডকুমেন্টের কোন অংশে আমরা পেজ ব্রেক করতে চাই। আমি আমার মূল কাজে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। আমি যে ডকুমেন্টটিতে ফরম্যাটিং করার জন্য চাচ্ছি, আমি একটি আমার ডকুমেন্ট ওপেন করছি। ডকুমেন্ট ওপেন করার জন্য আমি ওপেন আইকনে গেলাম। ওপেন থেকে ওয়ার্ড ফাইল থেকে আমি যে ডকুমেন্টটি এডিট করব এই ডকুমেন্টটিকে ওপেন করলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্ট ওপেন করলাম। আমি এখন পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করা আপনাদেরকে দেখাবো। আপনি পেজ ব্রেক বলতে যেটি বোঝাচ্ছে সেটি হলো আমি পেজ ব্রেক করার জন্য যে কথাটি একটু আগে বলেছিলাম, প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে ডকুমেন্টের কোন অংশে আমরা পেজ ব্রেক করতে চাই। যেমন ধরেন আমি এখানে দেখা যাচ্ছে ডিসক্রিপশন থেকে আমি একটি পেজ ব্রেক করতে যাচ্ছি। আমাদের এখানে এই ডকুমেন্টে 5টি পেজ রয়েছে, আমি 3 নাম্বার পেজে আছি, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি চাচ্ছি যে আমার ডিসক্রিপশন থেকে একটি পেজ ব্রেক করব। সেজন্য আমি আগে আমার মাউসের পয়েন্টারটিকে ডিসক্রিপশনে রাখলাম। এখান থেকে আমি চাচ্ছি যে একটি পেজ ব্রেক হবে। পেজ ব্রেক করার মানে ডিসক্রিপশন থেকে যে লেখাটি আছে সেটি নেক্সট পেজে চলে যাবে এবং এখান থেকে একটি পেজ ব্রেক হবে। তো পেজ ব্রেক করার জন্য আমরা আগে যে ফরম্যাটিং করেছিলাম হোম মেনু থেকে আমরা চলে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম। মাউসের লেফট বাটন ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো প্যান দেখতে পাচ্ছি, তার মধ্যে একটি পেজেস প্যান থেকে আমরা পেজ ব্রেকে দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি, কভার পেজ দেখতে পাচ্ছি। আমরা প্রথমে পেজ ব্রেকের কাজ করব, তারপর ব্ল্যাঙ্ক পেজের কাজ করব, তারপর কভার পেজের কাজ করব। কভার পেজ সম্পর্কে আমি বলি নেই আগে, তো আমি বলছি আমি এই ভিডিওতে পেজ ব্রেক, ব্ল্যাঙ্ক পেজ এবং কভার পেজের কাজটিও দেখিয়ে দিব। আমি এখন পেজ ব্রেক করার জন্য আমার মাউসের কার্সর বা পয়েন্টার ডিসক্রিপশনের সামনে রাখলাম, যেখান থেকে আমি পেজ ব্রেক করতে চাচ্ছি সিলেক্ট করে নিলাম। এখন আমি পেজ ব্রেকে ক্লিক করলাম মাউসের লেফট বাটন দিয়ে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের পেজ ব্রেক হয়ে গেছে। ডিসক্রিপশন যে লেখাটি ছিল সেটি আমাদের অপর পেজে নেক্সট পেজে চলে গেছে এবং আমাদের এই জায়গাটি সম্পূর্ণ খালি হয়ে গেছে। আমরা এখন চাইলে এখানে নতুন কিছু অ্যাড করতে পারি, নতুন কিছু লিখতে পারি। আমাদের পেজ ব্রেক হয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি পেজ ব্রেকটি কিভাবে করেছি। আপনারাও চেষ্টা করুন। পেজ ব্রেক করা খুব সহজ। আমরা এখন যেটি শিখব, আমি আমার কাজটিকে আনডু করে নিলাম। আনডু করার ভিডিও আমি আগে দিয়েছি, আপনারা দেখেছেন।
আনডু কিভাবে করতে হয় সেটি আমার আগে একটি ভিডিও আছে, আমার ভিডিওতে আপনারা দেখবেন আনডু কিভাবে করতে হয়। এখন আমরা শিখব যে পেজ ইনসার্ট করা। আমার এই ডকুমেন্টের মাঝখানে কিভাবে একটি ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে হয় সেটি শিখব। ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করার জন্য আমাকে আগের পুনরায় যে কাজ করেছিলাম সেই কাজ করতে হবে। সেজন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে ডকুমেন্টের কোন অংশে আমরা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে যাচ্ছি। মাউসের পয়েন্টার সেই জায়গায় রাখতে হবে। আমার মাউসের পয়েন্টার আমি ডেসক্রিপশনের এখানে রাখলাম। মাউসের পয়েন্টার ডেসক্রিপশনের এখানে রাখার পর আমরা যেখানে ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে যাচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করার মানে হলো আমরা চাচ্ছি যে আমাদের এই ডেসক্রিপশনটি 3 নাম্বার পেজে চলে যাবে। 3 নাম্বার পেজে চলে যাবে। আমরা এখন 3 নাম্বার পেজে আছি, আমাদের এই ডকুমেন্টটি 5 নাম্বার পেজে চলে যাবে এবং এর আমাদের মাঝখানে একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। 4 নাম্বার পেজটি ব্ল্যাঙ্ক পেজ হবে এবং আমি 3 নাম্বার পেজে থাকব। তো আমি ডেসক্রিপশনের সামনে মাউসের কার্সরটি রাখলাম। মাউসের পয়েন্টার বা কার্সরটি ডেসক্রিপশনে রেখে আমি চলে যেতে হবে আমার ইনসার্ট মেনুর ব্ল্যাঙ্ক পেজে, পেজেস পেন থেকে ব্ল্যাঙ্ক পেজ। আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম মাউসের লেফট বাটন দিয়ে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন 4 নাম্বার পেজে আছি। 4 নাম্বার পেজটি আমার ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেল। আমার 3 নাম্বার পেজ থেকে যেখান থেকে আমি মাউসের পয়েন্টার ক্লিক করে রেখেছিলাম তার থেকে একটি পেজ ব্রেক হয়ে মাঝখানে একটি ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট হয়েছে এবং আমার ডকুমেন্টগুলো আপনি আগে দেখেছিলেন এখানে আমার 6 পেজ ছিল, এখন 7 পেজ হয়েছে। মাঝখানে একটি ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট হয়েছে। আপনি এইভাবে চাইলে মাঝখানে কিছু লেখা অ্যাড করতে পারেন বা এই পেজেও কিছু লেখা অ্যাড করতে পারেন। আপনি দর্শক আপনি দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্টের মধ্যে কিভাবে পেজ ব্রেক করতে হয় এবং ডকুমেন্টের মাঝখানে কিভাবে ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে হয়। আশা করছি আপনারা করতে পারবেন। দর্শক আমরা এখন যেটি দেখাবো সেটি হলো একটি ডকুমেন্টে কিভাবে একটি কভার পেজ তৈরি করতে হয়। তার আগে আমি আমার ডকুমেন্টকে আনডু করে নিচ্ছি। আনডু করার ভিডিও আমি আগে দিয়েছি, আপনারা দেখেছেন। আমি পুনরায় আগের অবস্থায় চলে এসেছি। আনডু করার জন্য আপনি এখান থেকে আনডু করতে পারবেন এবং আনডু করার শর্টকাট প্রসেস কন্ট্রোল Z দিয়ে আপনি আনডু করতে পারবেন। আমরা এখন যে কাজটি শিখব সেটি হলো ডকুমেন্টের কভার পেজ সেট করা। আমরা সাধারণত একটি ডকুমেন্ট তৈরি করি এবং সেই ডকুমেন্টের মধ্যে অনেক টেক্সট থাকে, টেবিল থাকে, পিকচার থাকে, কিন্তু সেই ডকুমেন্টের উপর যদি একটি কভার পেজ দেওয়া প্রয়োজন হতে পারে, দিতে হয়, সেই কভার পেজটি সেট করার জন্য আমরা এখন যে ভিডিওটি দেখব সেটি কভার পেজটি সেট করা। আমরা মনে করছি এটি আমাদের একটি ডকুমেন্ট, অফিসিয়াল ডকুমেন্ট। তো আমরা অফিসিয়াল ডকুমেন্টের উপর একটি কভার পেজ দিব। কভার পেজ দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের এই ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনু থেকে পেজেস পেন থেকে কভার পেজ দেওয়ার জন্য আমি কভার পেজে মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যারো, ডাউন অ্যারো কি আছে। ডাউন অ্যারো কিতে আপনি ক্লিক করলে
ডাউন অ্যারোতে ক্লিক করার সাথে সাথে ড্রপ ডাউনে কিছু আমাদের থিমস চলে আসছে, যেগুলো আগে থেকেই করা। আমাদের অনেকগুলো থিমস চলে আসছে যেগুলো আগে থেকেই করা। আপনি এখান থেকে খুঁজে আপনার কাঙ্ক্ষিত থিমসটি নিতে পারেন, যেটি আপনার কভার পেজ হিসাবে সিলেক্ট করতে চান। যেগুলো আগে থেকে কাজ করা কিছু থিমস দেওয়া আছে এখানে। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমি এটি সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন এটির উপর ক্লিক করলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার 5 পেজ ডকুমেন্ট ছিল, সেখানে 6 পেজ ডকুমেন্ট হয়ে গেছে। আমার একটি কভার ফটো চলে এসেছে, কভার পেজ চলে এসেছে, যে কভার পেজটি আমার ডকুমেন্টকে সৌন্দর্য বৃদ্ধি করবে। ডকুমেন্টের কভার সাইটে থাকবে, সেখান থেকে আপনি টাইপ দ্য কোম্পানি নেম, আপনি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে কোম্পানি নেম সিলেক্ট করতে পারেন। আমি একটি কোম্পানি নেম দিচ্ছি, সিটি ডিজিটাল সেন্টার। সিটি ডিজিটাল সেন্টার। আমি মনে করছি টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্টের টাইটেল দিতে পারবেন আপনি অফিসিয়াল ডকুমেন্ট দিতে পারেন। অফিসিয়াল ডকুমেন্ট। অফিসিয়াল ডকুমেন্ট। আপনি চাইলে এখানে সাবটাইটেল দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি লেখকের নাম দিতে পারেন। আপনি চাইলে আপনার রাইটারের নাম দিয়ে দিতে পারেন। আপনি চাইলে সাবটাইটেল দিতে পারেন, রাইটারের নাম দিতে পারেন। আপনি এখানে যেটি দিতে পারেন ইয়ার, সেশন দিতে পারেন আপনি চাইলে। নিচে যা আছে কোম্পানি অ্যাড্রেস, আপনি কোম্পানির অ্যাড্রেসটিও দিয়ে দিতে পারেন। মাউসের লেফট বাটন সেটির উপর ক্লিক করে আপনি কোম্পানি নেমটি টাইপ করতে, কোম্পানি অ্যাড্রেসটি টাইপ করতে পারেন। বিবিরহাট 5 চিটাগং। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমার একটি কভার পেজ তৈরি হয়ে গেল। আপনি ইচ্ছা করলে সাবটাইটেল দিতেও পারেন। ডিজিটাল ওয়ার্ক দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো আপনার কভার পেজটি তৈরি করতে পারবেন।
সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি আপনার ইচ্ছা মতো কভার পেজ তৈরি করতে পারবেন। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমার এটি কত সুন্দর কভার পেজ তৈরি হয়ে গেল। কভার পেজটি তৈরি করার পর আপনি চাইলে প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন যে আপনার কভার পেজটি কেমন হয়েছে, প্রিন্ট কিরকম আসবে। সেজন্য আপনি আমি আমার অফিস আইকনে গেলাম, অফিস আইকন থেকে প্রিন্ট আইকন থেকে মাউসটিকে আপনি একটু ডান দিকে করে প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন। প্রিন্ট প্রিভিউতে মাউসের লেফট বাটন ক্লিক করুন। মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার কভার পেজটি এবং আপনার ডকুমেন্টগুলো নেক্সট পেজ, নেক্সট পেজ, নেক্সট পেজ। আপনি দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্টটি প্রিন্ট প্রিভিউ কিরকম প্রিন্ট আসতে পারে। প্রিভিউ পেজ আপনি দেখতে পাচ্ছেন আপনার একটি সুন্দর কভার পেজ তৈরি হয়ে গেছে। আপনার কভার পেজটি আপনার ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করবে। দর্শক, আমরা আজকে যা শিখলাম এই ভিডিও থেকে, ডকুমেন্টের পেজ ব্রেক করা, ডকুমেন্টের মধ্যে ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করা, ডকুমেন্টের একটি কভার পেজ তৈরি করা। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখবেন ভালো করে, অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন। আমি আপনাদের ইচ্ছা অনুযায়ী বা কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।